তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র মহাতারকাদের পদার্পণ নতুন কোনো ঘটনা নয়। এমজি রামচন্দ্রন, জয়ললিতা কিংবা শিবাজি গণেশের উত্তরসূরি হিসেবে সেই তালিকায় এবার যোগ হলো থালাপতি বিজয়ের নাম। ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় রাজনীতিতে নাম লেখানো এই অভিনেতা এখন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সবার চেয়ে এগিয়ে। 2024 সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম গঠন করে ভক্ত ও রাজনৈতিক মহলে চমক দেখিয়েছিলেন বিজয়। 2024-এর লোকসভা নির্বাচনে অংশ না নিলেও তার মূল লক্ষ্য ছিল 2026-এর বিধানসভা নির্বাচন। আর প্রথমবার ময়দানে নেমেই বড়সড় চমক দেখিয়েছে বিজয়ের দল। তামিলনাড়ুর প্রথাগত রাজনীতি, যেখানে কংগ্রেস জোট এবং বিজেপি জোটের দ্বিমুখী লড়াইয়ের সমীকরণ ছিল, সেখানে একাই লড়ে পাশা উল্টে দিয়েছে থালাপতির দল। সোমবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 118টি ম্যাজিক ফিগারের লক্ষ্যমাত্রার বিপরীতে 160টিরও বেশি আসনে এগিয়ে আছে বিজয়ের দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেস জোট ও বিজেপি জোটের মতো প্রতিষ্ঠিত শক্তিকে ছাপিয়ে তরুণ ভোটারদের একটি বড় অংশ বিজয়ের পরিবর্তনের ডাকে সাড়া দিয়েছে। ব্যক্তিগতভাবে বিজয় তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরুম্বর এই দুটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দুই জায়গাতেই বড় ব্যবধানে এগিয়ে আছেন। জয়ের আভাস আসতেই চেন্নাইয়ে তার বাসভবনের সামনে উৎসবের আমেজ শুরু হয়েছে। লিও বা মাস্টারের মতো ব্লকবাস্টার সিনেমার এই নায়ক এবার বাস্তবে জননেতা হিসেবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জোরালো ইঙ্গিত মিলছে।